প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের দ্বিতীয়বারের চেয়ারম্যান শ্রীযুক্ত ভানুলাল রায় মহোদয়। जय जय श्री परमानंदे बोल हरे कृष्ण राधे আমাদের আজকের এই অচিন্ত গুরু কৃপা গ্রন্থের মূলক উন্মোচন ইতিমধ্যে হয়ে গেল। এবারে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য করবে আমাদের এই গোপীনাথ সেবা সংঘের অত্যন্ত একজন প্রাণ পুরুষ শ্রী বিভূতিভূষণ রায় বিভু। जय श्री गुरुदेव। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै जन श्री गुरुवे नमः। जो ब्रह्म तत् गुरु जो गुरु तत् ब्रह्म। गुरुदेव मंत्रमूलम गुरु वाक्यम पूजामूलम गुरु पदम मुख्यमूलम गुरु वाक्यम। सम्मानित आजकेर एखाने आमार जीवनेर एकटी सर्वश्रेष्ठ दिन जे आमार गुरु मंदिरे दाঁড়িয়ে गुरुदेवके सामने रेखे गुरुदेवेर ग्रंथ रचित अनुष्ठानके केंद्र करे আজকে আমাদের শ্রীমঙ্গলের সকলের প্রিয় অভিভাবক শ্রী ভানুলাল রায় উপজেলা চেয়ারম্যান উপস্থিত আমার শ্রীমঙ্গলের গীতা এবং ভাগবতকে যিনি শ্রীমঙ্গলে প্রসারিত করেছেন আমাদের বরেণ্য অতিথি শ্রী গোবিন্দলাল গোস্বামী মহোদয়, উপস্থিত আমার শিক্ষাগুরু মুখ্য আলোচক আজকের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক দীপেন্দ্র ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আমার আর এক ছোট ভাই, ওনার বাবা ছিলেন শ্রীমঙ্গলের সকলের প্রিয় আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজুদেব রিটন, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে ঠাকুর অনুকূল চন্দ্রের সহঋত্বিক এবং বিশিষ্ট ভাগবত বেত্তা রবীন্দ্র চক্রবর্তী মহোদয়, মঞ্চে উপবিষ্ট আমার আরেকজন শিক্ষাগুরু এবং আশিদুন সংস্কৃত কলেজের অধ্যক্ষ শ্রী বেণুধর ভট্টাচার্য মহোদয়, আমার সামনে উপস্থিত আমার গুরুকুলের পুরোহিত ঠাকুরবাড়ি শতক আশ্রমের প্রাণ পুরুষ, আমার সর্বজন, আমার প্রিয় এবং আমার অতীব আরাধ্য ব্যক্তিত্ব শিববোধ ভট্টাচার্য মহোদয় সহ শ্রীমঙ্গলের জ্ঞানী ভক্তবৃন্দ যারা এবং আমার গুরু ভাই গুরুজন সহ সকলকে আমি আমার পক্ষ থেকে এবং গোপীনাথ সেবা সংঘের পক্ষ থেকে আভূমিনত প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই শুভ দিনে আমরা যে মহান অতিথিদের থেকে এখানে আগমন ঘটিয়েছেন আর একটু শ্রদ্ধা জানাই আমাদের গুরুদেবের গুরু পরিবারের খালাপুরের। এবং আরেকটু কথা বলতেই হয় যে হাজার বছর, হাজার শতকের দিকে 400 বছর পূর্বে এই ভূমিতে
যিনি সিদ্ধ পুরুষ হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই ঠাকুরবাড়ির বংশধর শতক থেকে উনি প্রথমে আসলেন বুজবল গ্রামে মৌলভীবাজারের, তারপরে কালাপুরে, তারপরে আপনার বানুগাছে। সেই বংশধরদের দাদাদের আমি প্রণাম জানাচ্ছি। আমার ভালো লাগছে আমার গুরুদেব ওনার বংশের সবাইকে নিয়ে শ্রীমঙ্গলের উপজেলা প্রশাসন সহ শ্রীমঙ্গলের সকল ধর্মাবতার সবাইকে নিয়ে উনি আজকের এই মুরব্ব উন্মোচন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আয়োজন করেছি, আমাদের আয়োজনে ত্রুটি বিচ্যুতি আছে। আপনাদের মতো মহান ব্যক্তিত্বদেরকে আমরা সেইভাবে মর্যাদা যোগ্যতা দেওয়ার কোনোই ক্ষমতা নেই। শুধু গুরুদেবের চরণ আশ্রয় করে আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি এবং আপনারা কষ্ট করে রাধা গোবিনাথের শ্রীচরণে এসেছেন। আমাদের গুরুদেবের জন্য আশীর্বাদ করবেন। উনি এই বৃদ্ধ বয়সে 75 বছর বয়সে উনি অনেক শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে এই ভক্ত এবং এই সমাজ এবং আমরা যারা আশ্রিত হয়েছি ওনার চরণে, আমাদের জন্য উনি 3খানা গ্রন্থ সহ এই ভূমিতে, এই ঠাকুরবাড়ির এই পুণ্য ভূমিতে উনি 4টি সংগঠন তৈরি করে দিয়ে গেছেন। প্রথম সংগঠনটি হলো কৃষ্ণকথা গীতা সংঘ, যেখানে এখানে ভক্তবৃন্দ সবুজবাগে তাদেরকে নিয়ে করেছেন। তারপরে করেছেন অনুরাধা প্রভাতী গীতা সংঘ, ওনারা সকালে গোপীনাথকে প্রভাতী কীর্তনের মাধ্যমে জাগ্রত করেন। তারপরে আরেকটি সংগঠন, এই যে কিশোররা আপনাদের সামনে বসে রয়েছে, অনুরাধা কিশোরী গীতা সংঘ। তারপরে আমরা যারা ওনার আশ্রিত গোপীনাথ সেবা সংঘ। আমাদের পরম দয়াল গুরুদেব, আমাদের সৌভাগ্য আমরা যারা ওনার চরণে আশ্রিত হয়েছি, আমাদের অভিভাবক, আমাদের পিতামাতারা বা আমাদের যারা এই গুরুর চরণে আশ্রয় করে আমাদের জীবনকে সুন্দর করে দেওয়ার জন্য এই পথ করে দিয়েছেন, আমাদের সেই গুরুদেবের চরণে আবারও অবনত প্রণাম জানাচ্ছি আপনাদেরকে। আমাদের গুরুদেবের এই প্রয়াস যেন সমাজ এবং জাতি এবং ধর্মের জন্য ভূমিকা রাখতে পারে সেই আশা ভরসা প্রত্যাশা রাখছি। উনি প্রথম যে গ্রন্থটা আপনারা দেখতে পাচ্ছেন, অসুস্থ শরীর নিয়ে প্রথমে যেহেতু ঠাকুরবাড়ির বংশধর, তো প্রথমে শ্রী ঠাকুরবাড়ি লীলামৃত গ্রন্থটি 2019 খ্রিস্টাব্দে, তারপরে দেন করোনার মধ্যে দিয়ে অসুস্থ থাকা অবস্থায় ভক্ত কণ্ঠমালা গ্রন্থখানি রচনা করেছেন 2021 সালে। এইবার লন্ডন থেকে এসে লন্ডনে বসে ওনার পরিকল্পনা যে আমি গুরু কি জিনিস, গুরুদেবের সান্নিধ্যে আসলে কি হয়, জগতের মঙ্গল হয়, ভক্তের মঙ্গল হয়, এই বিষয়গুলো নিয়ে আপনারা মুখ্য আলোচনা করেন, অতিথিদের কাছ থেকে শুনবেন। আমি বলতে চাই এই কথাটি যে আমাদের গুরুদেব আমাদেরকে নিয়ে যে এত ভাবেন, এবার আজকে ওনার এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিদ্যুৎ নেই, তার মধ্যে আপনারা কষ্ট করে ওনার 3য় মূল গ্রন্থ উন্মোচনে উপস্থিত হয়েছেন। এই জন্য গোপীনাথ সেবা সংঘ এবং আমাদের গুরুপীঠের পক্ষ থেকে সকলকে প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আয়োজনে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, সময় স্বল্পতা এবং আমাদের অজ্ঞতার কারণে সকল ত্রুটি বিচ্যুতির দায় মাথায় নিয়ে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পরিশেষে সকল বক্তা এবং অতিথিদেরকে আবারও স্বাগতম এবং তাদের সুস্বাস্থ্য এবং জীবের মঙ্গলার্থে ওনাদের জীবন অতিবাহিত হবে। এবং আমাদের গুরুদেবের জন্য আপনারা সবাই আশীর্বাদ করে যাবেন। আমাদের গুরুমাতা একজন, উনি গুরুদেবকে সুস্থই রেখেছেন ওনার সেবা দিয়ে। আমাদের গুরুমাতা এমন এক গুরুমাতা, ওনার সম্পর্কে বললে 1 ঘন্টায় শেষ করা যাবে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আমরা এই গুরুদেবের চরণে 1500 গুরু ভাই বোন আছি। প্রত্যেকের গুরু ভাইয়ের নাম, গুরু ভাইয়ের সহধর্মীর নাম পর্যন্ত উনি চিনেন। ওনাদের কার কয়টা সন্তান, কার বাড়ি কোথায়, কার কখন বিপদ, কার বাড়িতে কোন অনুষ্ঠান, সকলকে উনি এমন মহামায় আবদ্ধ করে রেখেছেন। আমরা সেই গুরুমার চরণে আবারও রাধা গোবিনাথের চরণে প্রণাম জানাই। আমাদের গুরুদেব এবং গুরুমাতা যেন এই গোপীনাথ সেবা সংঘ সহ শ্রীমঙ্গল এবং সকল সনাতনী ভক্তের জন্য কিছু করে যেতে পারেন। অবশেষে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আপনাদেরকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। জয় রাধা গোবিনাথ। ধন্যবাদ শ্রী বিভূতিভূষণ রায় বিভুকে। এবারে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গোপীনাথ সেবা সংঘের পক্ষে আমাদের গুরুভ্রাতা শ্রী মহানামব্রত চক্রবর্তী মহোদয়কে। তো বংস্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ, জয় রাধা গোপীনাথ, জয় ঠাকুরবাড়ি, জয় শ্রী শ্রী বৈষ্ণব রায়। আজকে আমাদের পরম পূজ্যপাদ পরম দয়াল শ্রী গুরুদেব অষ্টোত্তর শত অনন্ত শ্রী বিভূষিত প্রভুপাদ শ্রীযুক্ত জগদেশ চন্দ্র গোস্বামী
মহোদয় কর্তৃক রচিত অচিন্ত গুরু কৃপা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আজকে শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় সভাপতি পরম দয়াল শ্রী গুরুদেব, আজকে এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট আগত ভক্তবৃন্দ, আমাদের গুরু ভ্রাতা এবং গুরু ভগিনীগণ, সকলকে শ্রেণীভেদে প্রণাম, নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের এই দুর্লভতম শাস্ত্রে বলা হয়েছে, যেমন যারা বর্ষি দিয়ে মৎস্য শিকার করে বর্ষিতে একটা টোপ দেওয়া হয়, সেই টোপটা কিন্তু মৎস্য গিলে ফেলে, উপর থেকে দেখেই তখনই সেই বর্ষি টান দিয়েই মৎস্যকে তুলে ফেলেন জল থেকে। ঠিক তেমনি শাস্ত্র বলছেন এই ভব সমুদ্রে আমরা সকলেই এইরকম মৎস্যের ন্যায়। এবং পরম দয়াল শ্রী গুরুদেব কি করেন, আমাদের জন্য উনার যে কৃপার, সেই কৃপার টুকটা ফেলে রাখেন। আমরা যারা সেটাকে গ্রহণ করব, আমরা যারা গুরুচরণাশ্রয় গ্রহণ করব এবং গুরুচরণ কমলে আমরা যারা কিঞ্চিত সেবা করব, তাদেরকেই শ্রী গুরুদেব কৃপা করে এই ভব সমুদ্র থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন। আমাদের শ্রীমদ্ ভাগবত বলছেন যে এই জগৎ সংসারে তারই শরণ গ্রহণ করা উচিত, তাকেই পরম আত্মীয় বলে গণ্য করা উচিত, তাকেই পরম স্বজন বলে মনে করা উচিত, যিনি আমাদের জন্ম এবং মৃত্যুকে নিবারণ করে দিতে পারেন। অর্থাৎ এই জড় জগৎ থেকে উদ্ধার করে আমাদেরকে চির আনন্দ, চির সুখ এবং চির শান্তির ধামে নিয়ে যেতে পারেন। এজন্য শাস্ত্র বলছেন যে গুরুদেব কখনো মানুষ হতে পারেন না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন শ্রীমদ্ ভাগবতে যে আমি এই জগৎ সংসারে আচার্য রূপে বিরাজ করছি এবং আচার্য রূপ অর্থাৎ গুরু রূপে বিরাজ করছি। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। এজন্য আবার শাস্ত্রে বলা হয়েছে সর্বদেবময় গুরু, গুরুদেবের মধ্যে সমস্ত দেব দেবী বিরাজ করেন। আবার এও বলা হয়েছে গুরুদেবের চরণ কমলে এই জগতের সমস্ত তীর্থ বিরাজমান। এজন্য যারা গুরুদেবের চরণ কমলকে সর্বদা বন্দনা করবে, তারা প্রতিদিন সর্বতীর্থ স্নানের ফল লাভ করতে পারবে। এজন্য আমরা যাতে করে গুরু কৃপাকে আস্বাদন করতে পারি, এই জগতের মানুষ যাতে করে গুরু কৃপাকে আস্বাদন করতে পারে, গুরু কৃপা